ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জোটের রাশ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন শরদ পাওয়ার, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব। ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র মোস্ট, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বার কেন্দ্রের মন্ত্রী ছিলেন। আঞ্চলিক দলগুলিকে ছোট করে দেখা উচিত নয়, এই ভুল বিজেপি করে, কংগ্রেস করে। আক্রমণ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। उसके लिए बात होगी, उसके लिए तो इंडिया अलायंस बैठेगी, पर जहां तक उनका बनने का बात है वो सबसे सीनियर मोस्ट है। 7 टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है और 3 बार वो एमएलए के रूप में 3 बार चीफ मिनिस्टर, अभी 3rd टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है। और पहले भी वो 3 दफा सेंट्रल मिनिस्टर रह चुका है। एक बार वुमेन एंड चाइल्ड डेवलपमेंट का मिनिस्टर रह चुका है, एक बार यूथ सर्विसेज का रह चुका है, 4 बार रह चुका है, एक बार 2 बार रेलवे रह चुका है, एक बार कोल रह चुका है। तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए और ये कोई बड़ा मुद्दा नहीं है। पर कांग्रेस कह रही है कि रीजनल पार्टी है टीएमसी। नहीं, वो रीजनल पार्टी किसी को कभी छोटा करके देखना नहीं चाहिए। यही गलती बीजेपी करता है, यही गलती कांग्रेस करती है। শরদ পাওয়ার, অখিলেশ যাদব থেকে লালু প্রসাদ যাদব ইন্ডিয়া জোটের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন বিরোধী শিবিরেরই আরেক প্রবীণ নেতা। उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस की वजह नहीं हो, ममता को दो। न तो ममता जी को जो दिया जाए। हाँ दे दे। 25 में बोल रहे हैं सरकार फिर से बना रहे हैं लालू जी। हाँ बनाएंगे हम लोग। আমি মুক্তিযোদ্ধা, লড়াই চালিয়ে যাব, মৃত্যু তো একদিন হবেই। সংখ্যালঘু অধিকার রক্ষায় সরব ইউনূস প্রশাসনের চক্ষুশূল চিন্ময় কৃষ্ণ দাস। মৌলবাদীদের লাগাতার হামলা, তাও অকুতভয় আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি বলছেন একের পর এক বড় সমাবেশ করায় চিন্ময় কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। কোনো অপরাধ করেননি সন্ন্যাসী, আর ভয় পেয়ে রাষ্ট্রদ্রোহিতায় মামলা দেওয়া হয়েছে এবং পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আর কি বলেছেন রবীন্দ্র ঘোষ, দেখুন। বাংলাদেশে হিন্দুরা নিরাপত্তাহীনতার মধ্যে আজকে নয়, 71 সালের পর থেকে অর্থাৎ 72 সালের পর থেকেও কিন্তু বিপর্যয়ের মধ্যে আছে। কমপ্লিট ডিসক্রিমিনেশন চলছে বাংলাদেশে। এখন বিচার করা হয় কে হিন্দু কে মুসলমান। চাকরি হিন্দুরা পাবে না, মুসলমানরা পাবে। এখন তো প্রমাণের দরকার নাই, যে কোনো একটা কেস দিলেই ওনার প্রমাণের দরকার নাই, শুধু দুজনে সাক্ষী দিবে, তারপর জজ সাহেব রায় দিয়ে দিবে উনি দোষী, ওনাকে কারাগারে নিয়ে যায়, ওনার ফাঁসি দেওয়া হোক। হিন্দু মেয়ে নিয়ে যাচ্ছে জোর করে, কোর্টের মাধ্যমে যদি সে 18 বছরের নিচে হয় তাহলে আমরা ফেরত পাই। অনেক নিয়ে আসছি আমরা এরকম 100, কিন্তু ওইটাই আমাদের সান্ত্বনা। কারো জমি নিয়ে যাচ্ছে জোর করে, কোনো দলিল নেই, কিছু নেই, বলে যে আমি দলিল করেছি 50 বছর আগে, আমি মানবাধিকার কর্মী, আমি এটা বুঝি আমার দেশের হিন্দুরা তারা প্রটেক্টেড থাকতে হবে, তাদের নিরাপত্তা থাকতে হবে। কি করবে গভর্নমেন্ট না করবে সেটা আমার দেখার বিষয় নয়। এখানে আমার দেখার বিষয় হলো আমার দেশের হিন্দুরা প্রটেক্টেড আছে কিনা সেটা দেখব, এটা আমাদের মূল চিন্তা। এর জন্য যে মৃত্যু হয় আমাদের কোনো আপত্তি নেই।